পাক বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রি কাটিয়ে দিবে কিয়ামার সাজদায়। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, নফল নামাজকে বলা হয়েছে। আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এ আমার সাহাবা کرام তোমরা আমার জবান দ্বারা শুনে নাও। হাদিসটি আপনার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 962-63 পৃষ্ঠার মধ্যে আছে। কিছু এখন হাইব্রিড নামাজি হয়েছে, এদের নফলের দরকার নাই, ঠিক না বেঠিক বাবা? এরা নফল পড়ে না, সুন্নাত পড়ে না, এরা শুধু ফরজ নামাজ নিয়ে কাড়াকাড়ি করে। হে মুসলমান, নফল নামাজের গুরুত্বটা দেখুন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা যদি নফল নামাজ না পড়ো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। নৈকট্য লাভ করতে গেলে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বললেন, তোমরা যদি আল্লাহ পাকের আপনার বলা হয়েছে জন্য কি আমার সাজদায় রাত্রি কাটিয়ে দাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ ফ্যাসিলিটি দিলাম, তোমরা আমার খাস বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাস বান্দা হলে কি হবে? আমার আল্লাহ পাক বলে, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক বলে, বান্দা যদি তোমরা আমার খাস বান্দার ভিতরে প্রবেশ করে যাও, আমার খাস বান্দা হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আপনার বলা হয়েছে একদিন শুক্রবারের দিনে আমার নবীর কাছে আপনার বলা হয়েছে বসে আপনার বিশ্ব নবী মিম্বারে উঠে দাঁড়িয়ে খুতবা দেন। হাসরের দিনের কথা আমার নবী যখন বলছিলেন, এই অবস্থায় সাহাবারা চোখের পানি ছেড়ে কান্না করে। উঠিয়ে দেখুন বুখারী শরীফ কিতাবুল আযানের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা যেই দিন হাসরের ময়দান আপনার আল্লাহ অনুষ্ঠান করবে, সেই দিন বাপ কাজে লাগবে না, মা কাজে লাগবে না, পিতা কাজে লাগবে না, ভাই বোন কাজে লাগবে না, কেউ যেই দিন পরিচয় দেবে না, সেই দিন আপনার বলা হয়েছে সবাই নাফসি নাফসি করে হাসরের ময়দানে ছোটাছুটি করবে। মহান আল্লাহ পাক এই সূর্যকে এত দূরে রেখেছে, সেই দিন সূর্য আপনার রাখবে না। আঠাত মাথার উপরে সূর্যকে আল্লাহ উদিত করবে। সূর্যের 12টা আপনার মুখ খুলে দেওয়া হবে। সূর্যের প্রচন্ড রোদের কারণে আপনার মগজগুলো ভাতের হাড়ির মতো টকবাক টকবাক করে পড়বে। যেই দিন নাকার কানের ছিদ্র দিয়ে আপনার মগজ গলে গলে বের হবে। জিহ্বা বাড়তে বাড়তে হাসরের মাটি স্পর্শ করবে, মাটি লাল পড়ে তামা হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবারা কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? এগো আল্লাহর পয়গম্বর। নবী বললেন, সাহাবারা চোখের পানি মোচন করো, কান্না করিও না, তবে সবাই আপনার নাফসি নাফসি করবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দান করবে। এত ভয়াবহ দিন, সবাই যখন ছুটাছুটি করবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের বাসিন্দা বানাবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে ঢুকতে হবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমার জায়গা হয়ে যায়, মুসলমান হাসরের ময়দানে চিন্তা হবে না। এই 7 শ্রেণীর মানুষ কারা বলবো নাকি একটু জোরে বলুন। কিতাবুল আযান একটু ভালো করে হাদিস শুনুন বাবা। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা 1 নাম্বার হবে ইমামুল আদিল, ন্যায় পরায়ণ দেশের শাসক। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দেশ শাসন করবে, দেশের শাসন পরিচালনা করবে, এরা যদি ন্যায় পরায়ণ হয়ে যায়, এরা যদি নবীর সুন্নাত অনুযায়ী আপনার জীবন যাপন করে, নবীর সুন্নাত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে, এদের কিয়ামতের দিনে পেরেশানি হওয়ার দরকার লাগবে না। আল্লাহ পাক আরশে আজিমের বাসিন্দা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের যদি নেতা নেত্রীদের আপনার ব্যবহার দেখা যায়, এদের মনে হচ্ছে জান্নাত তো দূরের কথা, সুগন্ধ পাবে না, ঠিক না বেঠিক বাবা? কাটমানির টাকা ফিরিয়ে দিতে হয়, বেকার ভাতা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এরা আপনার বিধবা মাতা মেরে খায়, রাস্তার টাকা আপনার মেরে খায়, এরা আপনার কত আপনার দুর্নীতির সঙ্গে জুড়ে যায়। আল্লাহর নবী বললেন, না না না, তোমার যদি রাষ্ট্র পরিচালনা করা আমি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হয়ে যায়, ওরে দেশের শাসক তোমার চিন্তা নাই, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাজিমের বাসিন্দা
আল্লাহ বানাবে। হাসরের ময়দানে চিন্তা করতে হবে না, নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করতে হবে না। সেই দিন তোমার পরিত্রাণ হয়ে যাবে। 2 নাম্বার কারা হবে বলবো নাকি বাপ? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবারা 2 নাম্বার কারা হবে? সাহাবীরা চাতক পাখির নাই বক্তব্য শুনে আমার নবী বললেন, সাব্বুন নাসা ফি ইবাদতি রাব্বিহি। আল্লাহর আপনার বলা হয়েছে যুবক বান্দা যারা, যুবক বান্দা যারা, যুবক বান্দি এরা যখন যুবক অবস্থায় ইবাদত করে বর্ধিত হয়, আল্লাহ পাক তাদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছে। আর এখন যুবকেরা বলছে আমাদের টাইম হয়নি। ওকে যদি বলছে চলো নামাজ পড়তে, তো বলছে টাইম হয়নি। আরে বাবা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর গতির মতো চলছে। মৃত্যুর সংবাদ যেদিন আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা। মহান আল্লাহ পাক বলে, বান্দা যেই দিন তোমার মৃত্যু ঘোষণা করবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তবুও মৃত্যু হাতছানি দিবে, দিবে না, দিবে না। বা পাথরের ভিতরে কোনো বস্তু থাকলে তারও প্রাণ নাশ হবে, কারণ আমার আল্লাহ পাক বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হবে না, হবে না? জোরে বলুন, হবে না, হবে না? যুবকেরা বলছে এখন আমাদের টাইম হয়নি। আমার জায়গির মাস্টার ছিলেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো আমি গেছি ওদের বাড়িতে মিলাদে। আমার ওই জায়গিরের আব্বাস, সে আমার দাদু, তাই না? চাচা তো বলতে হয়, মারা গেছে। তো আমার জায়গির বলছে বেটাকে, এই বেটা দেখ, আমাদের মতিউর রহমান আমাদের বাড়িতে পড়ে এত বড় মাওলানা হলো বা বক্তা হলো, যে যা বলছে বলছে, বলে না, বলে না। আমি নিজেকে বলছি না, লোকে বলে। বক্তা মানে বড় ভাবে, ভাবে না, হবে না। কি আছে না আছে ওটা পরের কথা। তো বলছে দেখ একটু নামাজ পড়। তো বেটাই উত্তর দিচ্ছে, তুমি যেদিন থেকে ধরেছো আমিও সেদিন থেকে ধরবো। তার মানে বলছে দাদু যতদিন বেঁচে ছিল তুমি নামাজ পড়োনি, দাদু মরেছে দাড়ি ছেড়েছো আর নামাজ পড়েছো, তুমি যেদিন মরবে সেদিন থেকে আমি রাখবো। তো মনে হচ্ছে ও পাহি তুলবে, বাপের দায়িত্ব বেটা পালন করবে। তাহলে বোঝা গেল মাস্টার যদি শৈশবে নামাজ পড়তো, মাস্টারের বেটাও শৈশবে নামাজ পড়তো। ঠিক না ঠিক? বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন 2 নম্বরে কারা আরশে আজিমের বাসিন্দা হবে। নবী বললেন সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি। যারা যুবক অবস্থায় আপনার ইবাদত করে বর্ধিত হবে। এখন বর্তমানের যুবকেরা আপনার জামাত ধরে না, ঠিক না ঠিক বাবা? নামাজের জন্য যাই না, তবে এশার নামাজের পরে নতুন জামাত চালু হয়। ওই জামাতটার নাম হচ্ছে পাবজির জামাত, ওই জামাতটার নাম হচ্ছে ফ্রি ফায়ারের জামাত। এরা আপনার বলে হ্যাঁ সেই অ্যাডাল্ট হয়েছে, এদের বয়স 15 থেকে 20 বছরের মধ্যে যদি হয়ে যায়, এটাকে 10 ইয়ার্স বলা হয়। এই অবস্থায় তারা কোথায় যায়? আপনার মুড়ে মুড়ে যায়। এরা আপনার রাস্তাঘাটে ফিল্ডে যায়। এরা যাবার পরে আপনার ফ্রি ফায়ার আর পাবজিতে কাটিয়ে দেয়। ঠিক না ঠিক বাবা? এই রাত্রে যদি আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিত, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও যুবকেরা তোমরা যদি পাবজিতে ফ্রি ফায়ারে না কাটিয়ে আল্লাহর ইবাদত করতে, সবাই তারা আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হয়ে যেতে। আপনার বলা হয়েছে এখন তারা আপনার অতিবাহিত করে আপনার বাজে কাজে। ঠিক না ঠিক বাবা? 3 নম্বরে কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন কালবুহু আল্লাহ কোন ফিল মসজিদ। যে আল্লাহর বান্দার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, ওই আল্লাহর বান্দা আরশে আজিমের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর প্রেমিক হতে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আচ্ছা বলেন, যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়, বারবার দেখা করতে ইচ্ছা করে কি করে না? জোরে বলতে হবে। প্রেম আর যদি প্রেম করে প্রেমিকার প্রেমিকা, এরা মনে হয় 24 ঘন্টাকে আধ ঘন্টা ভাবে, ভাবে কি ভাবে না? বারবার দেখা হলে ভালো লাগতো। আল্লাহকে কেমন প্রেম করো
ও মুসলমান, মসজিদে গিয়ে তোমার কেন মন দাঁড়ায় না? আল্লাহ পাকের মসজিদে গিয়ে কেন আগে যাও না? আল্লাহর নবী বলেছে পবিত্র জবান দ্বারা, এ আপনার পৃথিবীর মানুষ তোমরা শোনো, মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গাসলান আপনার জানাবাতি, যে ব্যক্তি জুম্মার দিন পবিত্র আপনার হলো যেমন নাপাক থেকে পবিত্র হয়, এই রকম উত্তম ভাবে যদি কোন আল্লাহর বান্দা গোসল করে, গোসল করার পরে সুম্মা রাহা আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকে যায়, প্রথম কাতারে যদি জায়গা স্থান করে, আমার নবী বলছে পবিত্র জবান দ্বারা, নবীর কথার পরিবর্তন হবে না। আমার নবী বলছে উম্মতের দল ফাকা আন্নামা কাররাবা বাদানাতান, আল্লাহ তোমার নামায় আমলে একটা উট কুরবানি করার সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, পাঁচ কাতারে যদি গোসল করে সকাল সকাল প্রিপারেশন নেন, কেমন নাকি হবে? আর একবার প্রেমিকা ডেকেছে কালিয়াচক কলেজের ফিল্ডে, আজকে তোমার সঙ্গে দেখা করব, রাত থেকে তার ঘুম নাই। 10টাতে কলেজ যাবে তো সকাল বেলায় তলপি তালপা গুছাচ্ছে, বুঝছেন? বাপ জিজ্ঞেস করছে কোথায় যাবি? তো বলছে কলেজ যাবো। কলেজ? হ্যাঁ এখন টাইম হয়নি, ওই যাই দূরকার রাস্তা, মানে ওর ছটপট করছে, জান ছটপট করছে, এত প্রেম। আর আল্লাহর ঘর, আল্লাহকে কেমন প্রেম করি, যে আল্লাহকে প্রেম করি তো কই তো আল্লাহর মসজিদে একটু সকাল সকাল গেলাম না, কিছু নামাজি আছে বলছে মৌলভী সাহেব তো কিছু বক্তৃতা করে, অতএব একটু লাস্টে গেলেই হবে, তাকবীরে উলা ধরতে পারে না, ঠিক না বেঠিক? শুনে রেখে দেন, বিশ্বনবী বলেন মান রাহা, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ফিসাতি সানিয়াতি, দ্বিতীয় স্তরে, দ্বিতীয় মুহূর্তে মসজিদে গেল, ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, সে যেন একটি গাভী উট কুরবানি করার সব হাসিল করলো। জোরে বলুন। প্রথমে উট কুরবানি করার, দ্বিতীয় স্তরে গাভী উট আপনার কুরবানি করার, তারপরে মান রাহা ফিসাতি সালিসাতি, যে ব্যক্তি তৃতীয় স্তরে মসজিদে প্রবেশ করলো জুম্মার দিন, সে ব্যক্তির জন্য ফাকা আন্নামা কাররাবা, ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানান, সে যেন একটি সিং বিশিষ্ট মেষ আল্লাহ রাস্তায় কুরবানি করার নেকি অর্জন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ফাঁকা, তারপরে মান রাহা ফিসাতি রাবিয়াতি, চতুর্থ মুহূর্তে যারা মসজিদে প্রবেশ করলো, ফাঁকা আন্নামা কাররাবা তাজাজাতান, সে যেন একজন মুরুগ আপনার জবাই করা কুরবানি করার সব হাসিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মান রাহা ফিসাতিল খামিসাতি, পঞ্চম স্তরে যারা মসজিদে প্রবেশ করলো আল্লাহর ঘরে, ফাঁকা আন্নামা কাররাবা বাইজাদান, সে যেন একটা ডিম কুরবানি করার সব হাসিল করলো। এই 5 স্তরের পরে যারা যাবে তাদের জন্য আপনার গুল্লা, গুল্লা বুঝতে পারলেন, গুল্লা হবে। কারণ আপনি কত আপনার বলে হয়েছে কাজের, আপনার বলে হয়েছে ফাঁকি দিবেন, খুতবাতে কেউ যাচ্ছে, কেউ নামাজে খুতবাও পায় না, ঠিক না বেঠিক বাবা? খুতবাও পাই না, নামাজ হচ্ছে তখন যা দড়িয়া যে নিয়ত করে ধরলো পেছন কাতারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার আপনার সাহাবারা, ওয়া ইজা আপনার দেখা, ওয়া ইজা খারাজাল ইমামা, ইমাম যখন বেরিয়ে যায় বক্তৃতা করার জন্য, ইমাম যখন বেরিয়ে যায় নামাজের জন্য, হাজারাতিল মালাইকা, আল্লাহর ফারিস্তা হাজির হয়ে যায়, ওয়া ইয়াসমাউনা যিকরা, আর ইমামের বক্তৃতা শুনে আর আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামটা ফাঁস কাতারে লেখা হবে, ফারিস্তারা লিখবে। আর আমরা চেষ্টা করছি যদি একটু টাইম বাঁচাতে পারি, একটু টাইম বাঁচাতে পারি, ঠিক না ঠিক? কারণ নামাজের প্রতি ভক্তি নাই, মহব্বত নাই। মৌলভী সাহেব বলেছে মুরল মানুষ যদি না আসেন কি বলবে লোকে, তাই শুক্রবারের দিন যাই, ঠিক না বেদিন বাবা? 4 নম্বরে কারা আরশে আজিমের বাসিন্দা হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, নবী বললেন রাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকানা আলাইহি। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা, আল্লাহর খাতিরে যদি কাউকে ভালোবাসো আল্লাহর জান্নাত পাবে, আল্লাহর খাতিরে যদি ঘৃণা করো তবুও জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের বাসিন্দা হবে। মাওলানা আপনার ভালোবাসা বুঝলাম, তবে ঘৃণা করা বুঝতে পারলাম
করলাম না, আল্লাহর জন্য ভালোবাসবো। এটা বোঝা গেল ঘৃণা কি করে করব? তো শরীয়তের পরিভাষা হলো কোন যদি খোদাদ্রোহী হয় ওকে ঘৃণা করেন, আরশে আজিমের বাসিন্দা হবে। হাদিস বিরোধী কথা বললে ওকে ঘৃণা করতে হবে, কোরআন বিরোধী কথা বললে ওকে ঘৃণা করতে হবে, মসজিদ বিরোধী কথা বললে ওকে ঘৃণা করতে হবে। বর্তমান যুগে নামধারী মুসলমান নাম হলো অসীম রেজবি, শুনে থাকবেন 2021 সালে 21শে মার্চ আপনার 13ই মার্চ একটা কথা বলেছিল আল্লাহর কোরআনে 26টি আয়াতকে রিমুভ করতে হবে। এই হারামখোরকে আমাদের জন্য ঘৃণা করা শরীয়তে ওয়াজিব রয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক বাবা? একে ঘৃণা করেন, আল্লাহর কোরআন ধরেন, আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেন। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন পড়লেও নাকি, কোরআন দেখলেও নাকি, কোরআন ছুঁলেও নাকি, কোরআনের কাছে মাথা নত করেন। 5 নম্বরে কারা যাবে একটু বলে দিই বাবা। আল্লাহর আপনার বলে হয়েছে, আপনার বিশ্ব নবীর জবিন দ্বারা হাদিস, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার নবী বলেন, ও যুবক জওয়ানেরা, যদি সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় চেহারা হয়, দেখতে যদি টল ফিগার হয়, ওই মহিলা যদি ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার প্রেমে পাগল, আমার জন্য তুমি ফেদা হয়ে আমার জন্য তুমি জেনা করো। আর যুবক যদি বলে দেয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে যায়, ওই যুবকটা আরশে আজিমের বাসিন্দা হবে।